ছবি দেখে আশা করি বুঝতেই পারছো আজকের রেসিপি ফিরনি। বাড়িতে কত সহজে যেই ফিরনি বানিয়ে ফেলা যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 50 গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে শুকনো করে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। একদম মিহি গুঁড়ো করবে না, একটু দানা দানা যেন থাকে। এইবার নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। তোমরা যদি ফুল ফ্যাট মিল্ক না পাও তাহলে টোন মিল্কের সাথে 2 থেকে 4 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিও। এবারে এই দুধটা থেকে আমি কিছুটা দুধ যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম তার মধ্যে মিক্স করে রেখে দিচ্ছি আলাদা। এইবারে বাকি দুধটাকে একবার জাল দিয়ে নিতে হবে। এবার দুধটা জাল দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কেশর। যেহেতু আমি এখানে কেশর ফিরনি বানাচ্ছি তাই অন্য কোনো রকম ফ্লেভার আমি অ্যাড করব না, শুধুমাত্র কেশর অ্যাড করব। কেশরটা মেশানো 2 মিনিট পর এতে আমি অ্যাড করে দেবো যে দুধের মধ্যে যে চালের গুঁড়োটা মিক্স করে রেখেছিলাম সেইটা। এইবার যে কাজটা হলো সেটা হচ্ছে আঁচটাকে আমাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়িয়ে যাওয়া, যাতে নিচটা না ধরে যায়। ফিরনি বানানোর জন্য সবথেকে ধৈর্যের কাজ কিন্তু একটাই, ধৈর্য ধরে ধরে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে আর চালটাকেও সিদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু এখানে কেশর ফিরনি বানাচ্ছি তাই এখানে অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি, সেটা প্রথমেই বলেছি। এবার তোমরা যদি কেউ কেশরটা না অ্যাড করতে চাও তাহলে তোমরা এখানে এলাচ গুঁড়ো কিন্তু অ্যাড করতেই পারো। দেখো আমার 10-15 মিনিট পরে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তোমরা দুধটা দেখলেই বুঝতে পারবে, কারণ টেক্সচারটাও অনেকটা ক্রিমি হয়ে গেছে আগের থেকে। চালটা যেহেতু দুধে মিক্স করে দিয়েছিলাম তাই চালগুলো কিন্তু একটাও দলা পাকিয়ে যায়নি। এইবারে আমাদের চেক করে নিতে হবে চালটা হয়ে গেছে কিনা। আমার এখানে চালটা একদম হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব মিষ্টি। তো আমি এখানে মিল্ক মেড অ্যাড করছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে 200 ml মতন মিল্ক মেড অ্যাড করেছি। তোমরা যদি চিনি ব্যবহার করো তাহলে ইউজ করবে 75 গ্রাম মতন চিনি 1 লিটার দুধের জন্য। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিও। আমি এখানে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন অ্যাড করলাম। এবার সবটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আরেকটু দুধটাকে ঘন করে নিতে হবে। দেখো রান্না করতে করতে যখন দুধটা ঠিক এই রকম ঘন হয়ে যাবে আর ক্রিমি হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে আমাদের ফিরনি একদম রেডি। এর থেকে বেশি কিন্তু আমরা দুধটাকে ঘন করব না, তাহলে সেট হওয়ার পর ফিরনিটা অনেকটা বেশি ড্রাই লাগবে। আমার একটু ক্রিমি টেক্সচারের ফিরনি খেতে ভালো লাগে, যেটা একটা ভালো ফিরনির বৈশিষ্ট্য, যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। ফিরনি যেহেতু একটা মুগলাই ডেজার্ট তাই আমি সবশেষে এখানে 1 চা চামচ মতন কেওড়া জল অ্যাড করে দিলাম। এতে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। এই পর্যায়ে তোমরা কিন্তু একটু এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমার যেহেতু শুধুমাত্র কেশরের ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। এটাকে তোমরা মাটির পাত্রে সেট করতে পারো, বাট আমি যেহেতু বাড়িতে খাবো তাই আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ফিরনিটাকে ঢেলে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু বাদাম দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আমরা কিন্তু কোনো রকম বাদাম কুচি রান্না যখন করব তখন কিন্তু সেই দুধের মধ্যে দেব না, উপরে ডেকোরেশনের জন্য দিতে পারি। আর যদি বাদামের ফ্লেভারটা দিতে চাও তাহলে তোমরা পেস্ট করে যখন রান্না করছিলাম তখন দিতে পারো। উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজে সেট হতে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে শাহি ফিরনি। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। দেখা হবে পরের ভিডিওতে।